আজকের আলাপ সংস্কার 2। সংস্কার 1-এর আলাপে আমি এটা বলেছিলাম যে রাষ্ট্র মূলত সংস্কার করার কিছু নয়, সংস্কার করতে হবে রাষ্ট্র যারা পরিচালনা করবেন, রাষ্ট্রের সরকারের দায়িত্ব যারা পালন করবেন তাদের মধ্যে একটা সংস্কার করতে হবে। তো রাষ্ট্র যারা পরিচালনা করবেন, রাষ্ট্রের সরকারের দায়িত্ব যারা পালন করবেন তাদের মধ্যে যে সংস্কারটা করতে হবে সেটা কোন ধরনের সংস্কার? কি তাদের হাতে কি চুরি পরিয়ে দিতে হবে, গলায় হার পরিয়ে দিতে হবে, নাকি মাথা মুন্ডিয়ে দিতে হবে? না না, এইসব কিছু করা যাবে না। ওই যে চুরের কথা বলেছিলাম, রাষ্ট্র যারা পরিচালনা করবেন, রাষ্ট্রের সরকারের দায়িত্বে যারা থাকবেন তাদের মধ্য থেকে চোর লুটপাটকারীদেরকে অপসারণ করতে হবে। এটা হলো রাষ্ট্রীয় সরকারের মধ্যে যে সংস্কার, সেই কাজটা করতে হবে। এখন স্বভাবতই এই বিষয়টা সামনে আসে যে চোর বাটপার লুটপাটকারীদেরকে সরিয়ে কাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে? অবশ্যই সৎ এবং নীতিবান মানুষদেরকে এখানে দায়িত্ব দিতে হবে। এখন প্রশ্নটা আসে, সৎ এবং নীতিবান মানুষ আসলে আমরা কিভাবে পাবো, কোথায় পাবো, আদৌ পাবো কিনা? মানুষের মৌলিক চরিত্রগত কিছু বৈশিষ্ট্য আছে, সৃষ্টিগতভাবেই মানুষের ভিতরে মৌলিক কিছু ক্যারেক্টার থাকে। সেই বিষয়টা একটু আলাপ করতে গেলে একটু উপর থেকে আলাপটা করতে হয়, আগের থেকে আলাপটা করে আসতে হচ্ছে। একদিন হারুত মারুত নামে দুজন ফেরেশতা সৃষ্টিকর্তা আল্লাহর কাছে একটা প্রশ্ন করলেন। প্রশ্ন করে জানতে চাইলেন যে, আল্লাহ, তুমি যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছো, এরা তো পাপ আচারের মধ্যে লিপ্ত। এর চেয়ে তো আমরাই ভালো ছিলাম, আমরা কোনো পাপ করছি না, তোমরা ইবাদত করছি। তো তুমি ওই পৃথিবীতে মানুষকে না পাঠিয়ে যদি আমাদেরকে পাঠাতে, তাই ভালো হতো। তো আল্লাহ বললেন যে, ফেরেশতা, তোমরা জানো না যে মানুষকে আসলে কি ধরনের পদার্থ দিয়ে, কি ধরনের মেটেরিয়াল দিয়ে তাদেরকে বানিয়েছি। তাদেরকে যে পদার্থ, যে মেটেরিয়াল দিয়ে বানিয়েছি, এই মেটেরিয়াল, এই পদার্থ দিয়ে যদি তোমাদেরকেও বানাতাম, তোমরাও একই কাজই করতে। তারপর ওই ফেরেশতা দুজন, হারুত এবং মারুত, তারা বললেন, না, আমরা এটা করতামই না, আমরা অবশ্যই সতীসাধী থাকতাম, সৎ থাকতাম, পাপাচারে লিপ্ত হতাম না। তো আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমাদের দুইজনকে ওই মানুষের ভেতরে যে মেটেরিয়াল দিয়ে বানিয়েছি, সেই মেটেরিয়াল দিয়ে তোমাদেরকে আমি পুনঃসংস্কার করে আমি পৃথিবীতে পাঠাই, দেখি কি হয়। তো ফেরেশতারা বলল, ঠিক আছে, পাঠান। তো আল্লাহ বললেন, যদি তোমরা ফেল করো তাহলে তোমাদের শাস্তি কি? তো ফেরেশতারা বললেন, আপনি যে শাস্তি দেবেন সেটাই। তো আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, তাদেরকে সংস্কার করে মানুষের ভেতরে যে পদার্থ আছে, মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়াল দিয়ে তাদেরকে সংস্কার করে পৃথিবীতে পাঠালেন। তারা এসে পৃথিবীতে এমন এক জায়গায় নামলেন, সেটা হলো একটা পুকুরের পাড়। তো পুকুরের পাড়ে নেমে তারা প্রথমেই তাদের চোখ যখন ফেরালেন, চোখের সামনে পড়লো এক সুন্দরী রমণী। এই সুন্দরী রমণী মানে পুকুরের অপর প্রান্তে গাঠে নেমে গোসল করছে। মেয়েরা গোসল করলে একটু হাত পা একটু, এই সুন্দরী রমণী করছে গোসল। তো তারা সেই যে রমণীর দিকে চোখ দিয়ে একবার তাকালো, সেই রমণীর দিকে চোখ দিয়ে তাকানোর পর তারা আর নড়ে চড়ে না, এক দৃষ্টিতে ওই রমণীর দিকে দুজনেই তাকিয়ে আছে। তো ওদের নড়াচড়া নেই, নড়াচড়া করছে না দেখে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে, হে হারুত ও মারুত, তোমরা কি করছো? তখন তাদের সম্বিত ভাঙে যে আমরা তো পাপে জড়িয়ে গেলাম। সুন্দরী রমণীর দিকে তাকিয়ে অনেকটা সময় পার করে দিলাম, আমরা ওটার প্রতি আসক্ত হয়ে গেলাম। এটাই তো পাপ, কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যাওয়াটাই তো পাপ। তো আল্লাহ বললেন, তোমরা কি পাস করেছো না ফেল করেছো? তারা বললেন, নিশ্চিত আমরা ফেল করেছি, এবার তোমাদের শাস্তি কি? যাই হোক, সেই শাস্তি নিয়ে অনেক আলোচনা আছে। তাহলে বোঝা গেল মানুষের ভিতরে মৌলিকভাবে, সৃষ্টিগতভাবেই এমন কিছু মেটেরিয়াল আছে যে
মানুষ যে কোনো কিছুর প্রতি তার একটা আসক্তি তৈরি হয়ে যায়। আসক্তি এমনিতেই তার ভেতরে বিদ্যমান। অর্থ সম্পদ, ধন সম্পদ, সোনা দানা, ক্ষমতা, এগুলো তার আশেপাশে থাকলে এগুলোর প্রতি তার একটা, নারী, বাড়ি, গাড়ি, এগুলোর প্রতি তার একটা আসক্তি তৈরি হয়ে যায়। এরকম মেটেরিয়াল দিয়েই তাকে তৈরি করা হয়েছে। তো এই গল্প শেষে আমরা এটা বুঝতে পারি, আসলে সৎ মানুষ, নীতিবান মানুষ পেয়ে যাওয়াটা কঠিন। আমরা যাদেরকে দিয়ে রাষ্ট্র শাসন করাবো এরকম সৎ মানুষ, মানে মহামানব, সচরাচর আমরা পেয়ে যাব এরকম সম্ভাবনা নেই। এই কারণেই আমি এই কথাটা বলেছিলাম যে মানুষের পক্ষে মানুষকে শাসন করা সম্ভব নয়, মানুষ নিজেই নিজেকে শাসন করিতে হয়। আমরা প্রত্যেকেই নিজেই নিজেকে যেদিন শাসন করতে শিখব, সেদিন আমাদের ওইসব শাসনকর্তার কোনো প্রয়োজন থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই যে নীতিবান সৎ মানুষ আসলে খুব সহজে পাওয়া সম্ভব নয়। এই বিষয়টা আবার প্লেটো তার কল্যাণ রাষ্ট্রের পরিকল্পনা যখন করেন, তখন তিনি এই বিষয়টা বুঝতে পারলেন যে এরকম মহামানব যারা রাষ্ট্র শাসন করবেন, এরকম মহামানব পৃথিবীতে আসা, সৎ মানুষ পৃথিবীতে পাওয়া সম্ভব না, যাদেরকে অতিমানব বলা যায়। অতিমানব না হলে, মহামানব বা সৎ মানুষ না হলে তো এই শাসন কার্যে তাদেরকে এই নিয়োগ দেওয়া হলেই তারা সেই একই কাজ করবে, লুটপাটেই করবে, আসক্তিতে, ওই সম্পদের আসক্তি তাদেরকে পেয়ে বসবে। কাজে সৎ মানুষ, প্লেটো এটা দেখলেন যে সৎ মানুষ রাষ্ট্র শাসন করার জন্য উপযোগী সৎ মানুষ পাওয়া সম্ভব না। যে কারণে তিনি তার আদর্শ রাষ্ট্র পরিকল্পনার ক্ষেত্রে যারা রাষ্ট্র শাসন করবেন তাদের জন্য একটা শাসনতন্ত্র নির্ধারণ করলেন। তাদের জন্য একটা শাসনতন্ত্র কি? যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন তাদের পরিবার থাকবে না, তারা বিয়ে করতে পারবেন না, তাদের ব্যক্তিগত কোনো সম্পদ থাকবে না, তারা ব্যক্তিগতভাবে কোনো সম্পদের মালিক হতে পারবেন না। অর্থাৎ তাদের ব্যক্তিগত কিছুই থাকবে না, পরিবার থাকবে না, ব্যক্তিগত কোনো সম্পদ, মানে এই ব্যক্তিগত কিছুকে তিনি না করে বসলেন। যারা রাষ্ট্র শাসন করতে যাবেন তাদের ব্যক্তিগত বলতে কিছু নাই। এই প্রশাসনিক, মানে যারা শাসন করবেন তাদের জন্য এই একটা শাসন ব্যবস্থা প্লেটো তার আদর্শ রাষ্ট্র পরিকল্পনায় প্রণয়ন করেছিলেন, যে শাসকদের জন্য এটা হলো একটা মৌলিক শাসন ব্যবস্থা। তাহলে বোঝা গেল যে আসলে আমরা যাদেরকে শাসক হিসেবে আমরা এই শাসন কার্যে নিয়োগ করব, তাদেরকে আমরা কি সংস্কার করব? সংস্কার তো তাদের নিজের মধ্যে থাকতে হবে। আত্মচেতনা, শুদ্ধতা, সততা, নীতি নৈতিকতা, এটা তাদের নিজস্ব ব্যাপার। সততা আপনি কাউকে শিখাতে পারবেন না, আপনি শাসন করে কাউকে সৎ, নীতি নৈতিক করে গড়ে তোলা সম্ভব নয়। এটা যার যার ব্যক্তিগত বিষয়। সে যদি নিজের থেকে সৎ না হয়, শাসন করে কাউকে সৎ এবং নীতিবান বানানো সম্ভব নয়। কাজেই এখন এই শাসকদেরকে আমরা কি সংস্কার করব, সেটা একটু ভাবার বিষয়। ভাবতে থাকুন, পরে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।